বাংলার সমস্ত স্তরের শ্রদ্ধাভাজন নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেড বিশিষ্ট আইনজীবী, কলকাতার প্রাক্তন মেয়র এবং সদ্য প্রাক্তন হওয়া রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়া যে আমার নামে, বিশেষ করে বাবরি মসজিদের নামে যে মিথ্যা উপকাণ্ড বা মিথ্যা অভিযোগ তিনি আমাদের পবিত্র বাবরি মসজিদ সম্বন্ধে উত্থাপন করেছেন, বা তিনি বলেছেন যে বাবরি মসজিদ নাকি প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা বাবরি মসজিদ করছি। আমি প্রথমেই বলেছি যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষের অর্থ সাহায্যে তাদের বিভিন্ন ইট, পাথর, বালি, সিমেন্ট, বিভিন্ন রকম বস্তু তারা স্বেচ্ছায় সাহায্য করছেন, দান করছেন, সেই টাকাতে বাবরি মসজিদ হচ্ছে। তো সমাজের একজন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি কলকাতার মতো জায়গার মেয়র ছিলেন, তিনি রাজ্যসভার একজন সাংসদ, তিনি কি করে উইদাউট তথ্যে বা কোনো তথ্য ছাড়া বাবরি মসজিদের ট্রাস্টের নামে বা বাবরি মসজিদের নামে এই ধরনের মিথ্যা অভিযোগ আনেন। তিনি যত বড়ই আইনজীবী হন, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করব এবং রিট ফাইল করার পরে তাকে লিগেল নোটিশ আমরা দেব। যথাযথ উত্তর তিনি দেবেন, আর যদি তিনি সেটাকে না দেন তাহলে তিনার বিরুদ্ধে বাবরি মসজিদের নামে মিথ্যা কলঙ্ক রটানো বা তাদের নামে মিথ্যা কথা, মানুষের কাছে বিভ্রান্তিমূলক কথা বলার জন্য তার বিরুদ্ধে আমরা অল আউট বাবরি মসজিদের ট্রাস্টির কমিটি থেকে তার বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব এবং তার বিরোধিতাতে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। কারণ আমরা কোনো রাষ্ট্রের কাছ থেকে এখনো একটা কানাকড়ি আমরা পাইনি এবং কোনো ভারতবর্ষের কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আমরা কোনো 100 টাকার অনুদানও পাইনি। আমরা যেটুকু অনুদান পেয়েছি বাংলার বিভিন্ন সাধারণ মানুষ, পাশে আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এইসব জায়গা থেকে বেশ কিছু মানুষ আমাদের আর্থিক সাহায্য করেছে। যারা ডাইরেক্ট অর্থ সাহায্য করেছে আমাদের বক্সে, দান বক্সে, তার স্বচ্ছতা রেখে আমরা তার কাউন্টিং যেখানে করেছি তা লাইভ চালিয়ে সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরেছি। এছাড়াও যেটা SBI অ্যাকাউন্ট বহরমপুর ব্যাংকে, সেটাও কত টাকা ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে আমরা দরকার হলে হাইকোর্টে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে রিট করব, হাইকোর্টের কাছে আমরা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ সাবমিট করব। আর বিকাশ রঞ্জনের ভট্টাচার্যের কাছে যদি তেনার সৎসাহস থাকে, তিনি যদি এত বড় বিশিষ্ট আইনজীবী হন, তাহলে নিশ্চয়ই তিনি প্রমাণ করবেন যে প্রধানমন্ত্রী কোথা থেকে তিনি তথ্য পেয়েছেন যে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা বাবরি মসজিদ করছি। তাহলে তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, তা নাহলে আমরা তার বিরুদ্ধে এই মুসলিম বিরোধী কথাবার্তা বলা, বাবরি মসজিদের বিরোধিতা করা মানে আমি মনে করি মুসলমান সমাজকে অসম্মান করা। এই অধিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথা থেকে পেয়েছে তার বিরুদ্ধে আমরা অল আউট রাজনৈতিকভাবেও তার মোকাবেলা করব।
এবং তিনি কত বড় আইনজীবী যে তিনি আইনের ঊর্ধ্বে তিনিও থাকতে পারেন না, আমিও আইনের ঊর্ধ্বে থাকতে পারি না, এটাই আমার বক্তব্য। কাজে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি কোথা থেকে তথ্য পেয়েছেন, আপনার যদি সেই তথ্য থাকে নিশ্চয়ই হাইকোর্টে যখন আপনাকে হাইকোর্টে নোটিশ যাবে তখন আপনি যেন সেই তথ্য নিয়ে হাইকোর্টে হাজির হবেন।